চায়ের দোকানে গিয়ে চা কাপে খায় না, প্লাস্টিকের গ্লাসে দিলে খায়। আচ্ছা, তোমার ওই চায়ে যে চিনি দেওয়া হয়, ওই চিনিটা যে তৈরি করেছিল, চিনি তৈরি করার আগে বাথরুম থেকে এসে স্নান করেছিল কিনা তুমি জানো? বিচার করো না। জীবনে বিজ্ঞানে বলছে, জীবনে বিজ্ঞানে জীবনে বিচারে কি করে পাবো তারে। এই দেহে বিজ্ঞান থাকলে, এই দেহে বিচার থাকলে আমার ভগবান পাওয়া যাবে না। যেদিন বিজ্ঞান শূন্য হবে, বিচার শূন্য হবে, সেদিন তুমি ভক্তের ভগবানকে পাবে। শোনো, প্রকৃত সাধু হও, মানুষকে ঘৃণা করো না, মানুষকে তোমার আশ্রয়ে নিয়ে যাও। কি আমার মহাপ্রভুকে জগাই মাথাইকে দাঁড়িয়েছিল, অলসীর কানা খেয়েও তাদের হৃদয়ে নাম দিল। চাপাল গোপালকে দাঁড়িয়েছিল, কত সহ্য করেও তাদের হৃদয়ে ভক্তি জাগালো। আর তুমি মানুষ দেখলে সরাইয়ে দাও, ওর সঙ্গে খাবো না, ওর সঙ্গে খেলে আমার জাত চাই। কত বড় ভক্ত, শুদ্ধ ভোগটাকে ওকে দাও, তোমার শুদ্ধ ভোগ প্রসাদ করে ওকে খাওয়াও। তোমার শুদ্ধ দিয়ে যদি ওর হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগাতে পারো, গোবিন্দ কৃপা তোমার। নিজে করো, অন্যকে করাও। ভুল বলছি বাবা? শাস্ত্রের বাইরে কিছু বলছি? কিন্তু কথাগুলো শুনে কিন্তু অনেকের ফাটছে। হ্যাঁ বলছি, এটা বলাটা ঠিক হইল কেন? আমার কথাগুলো তাদের নৈতিক চরিত্রের সঙ্গে আকাশ হয়ে যায়। কিন্তু কীর্তন অঙ্গনে আমি যতদিন আছি, সঠিক যেটা সেটা বলে যাই। তাতে যদি আমার অপরাধ হয়, আমাকে নিয়ে আসার দরকার না। কিন্তু বাস্তব সবাইকে মানতে হবে। বৈষ্ণবের লক্ষণ কি? তৃণাদপি শুনিছেন তরুহিত সহিষ্ণুনা অমানেন মানলেন কীর্তনিয়া সদা হরি। তোমার ভিতরে অত অহংকার থাকে, তুমি যার আদর্শে প্রতিপালিত সেই মহাপ্রভুকে কি দেখেছো? সে ভগবান হয়ে জীবের চরণে পড়লো, আর তুমি সেই ভক্তকে দুরভিত করো। তুমি এত বড় ভক্ত হয়ে পড়েছো। এই আশ্রয় করে হৃদয়ে শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানের চরণে যেতে পারি, তবেই গোবিন্দ কৃপা হবে, তার আগে না। এই বদল কারে বললো, এই রূপে উদ্ধারিল সকল নর।